এই বছরের অন্যতম হাই অ্যান্টিসিপেটেড মুভির মধ্যে ইন্ডিয়ান 2 একটা, যার সিনেমার শুটিং 2019 সালের জানুয়ারি মাসে শুরু হয়েছিল। তারপর কিছুদিন চলার পর তো কোভিড এসে যায়, এছাড়া অ্যাক্সিডেন্ট হয়। আপনারা জানেন যে কাজল অগরওয়ালের সামনে একটা ক্রেন পড়ে যায়, তো সেখানে সে আহত হয়নি এবং কিন্তু একজন মারা যায়, যার ফলে অনেকদিন শুটিংটা বন্ধ ছিল। আবার 2022 সালে এই সিনেমার শুটিং স্টার্ট করে শঙ্কর, কিন্তু সাথে সাথে গেম চেঞ্জারেরও শুটিং করতে থাকে, যার ফলে এই সিনেমাটা কিন্তু বহু ডিলে হয়ে গেছে। তো আলটিমেটলি এটা রিলিজ হওয়ার ব্যাপারে অ্যানাউন্স হয়ে গিয়েছিল এবং এটা রিলিজ হওয়ার ঠিক ছিল যে জুন মাসে ঠিক রিলিজ হবে। এমনিতে সিনেমা প্রেমী বা হল ওনারা বিগত 2 মাস ধরে বলতে পারেন যে ড্রাই সিজন চলছে। এপ্রিল এবং মে মাস পুরো ড্রাই সিজন, কোনো সিনেমা বড় সিনেমা রিলিজ হয়নি, পাশাপাশি গরম এবং ইলেকশনও চলছে। তো সবার আশা ছিল যে জুন মাসে দুখানা বড় সিনেমা বেরোবে, ইন্ডিয়ান 2 এবং কালকি 2898 AD, যেটা 27শে জুন রিলিজ করার কথা। তো স্বাভাবিকভাবেই আশা ছিল যে জুন মাসে তাদের যে এই যে লসটা হচ্ছে সেটা জুন মাসে কিন্তু পুষিয়ে যাবে, কিন্তু সেরকম কিন্তু হচ্ছে না। তার কারণ হচ্ছে যে ইন্ডিয়ান 2 যেটা 13ই জুন রিলিজ করার কথা ছিল, ইন্ডিয়ান 2 কিন্তু 13ই জুন রিলিজ করছে না। এটা আপাতত পোস্টপোন হয়ে গেছে এবং এটা সম্ভবত জুলাই মাসে কোনো একটা ডেটে রিলিজ করবে। এটাও বলতে পারেন যে ইন্ডিয়ান 2 13 তারিখ থেকে 27 তারিখের মধ্যে মাত্র 2 সপ্তাহ সময় পাচ্ছে, তারপর থেকে সমস্ত জায়গাতেই পুরো কালকেই ছেয়ে যাবে। তো স্বাভাবিকভাবেই এরা সেই কারণে পিছিয়ে দিচ্ছে। এছাড়া কিছু ভিএফএক্স এর কাজও বাকি আছে, তো সেই কারণে তারা জুলাই মাসে প্রেফার করছে, কারণ জুলাই মাসে হলে মিনিমাম 1 মাস সময় পাবে। যদি জুলাই 14 বা 15 তারিখ রিলিজ করে, তাহলে পুষ্পা 15 তারিখ রিলিজ করছে, প্রায় 1 মাস সময় পাবে। সেখানে এখানে 14 দিন মানে 15 দিন সময় পাচ্ছিল। তো স্বাভাবিকভাবেই এইটাই সঠিক ডেট। এই যে সিনেমাটা ইন্ডিয়ান 2, এটা হচ্ছে 1996-এ ইন্ডিয়ান বলে কমল হাসানের যে ফার্স্ট পার্টটা বেরিয়েছিল তার সিকুয়াল। সেখানে হচ্ছে সেনাপতি বলে একজন ছিল যিনি করাপশনের বিরুদ্ধে লড়েছিলেন। অ্যাকচুয়ালি তিনি দেখানো হয়েছে সিনেমাতে তিনি হচ্ছে স্বাধীনতা সংগ্রামী, এবং এর শেষে দেখানো হয়েছিল যে সেনাপতি হংকং চলে যাচ্ছে এবং সে বলেছিল যদি আবার করাপশন হয় তাহলে কিন্তু সে আবার ফেরত আসবে। তো এইখানে দেখানো হবে সে আবার ফেরত আসছে। এর আগের পার্টটাও শঙ্কর ডাইরেক্ট করেছিল, এই পার্টটাও শঙ্করই ডাইরেক্ট করছে। তো এই সিনেমাতে কমল হাসান ছাড়াও আছে রকুলপ্রীত সিং, কাজল অগরওয়াল, এস জি সুজেত এবং প্রিয়া ভবানী শঙ্কর। তো এরকম অনেকেই আছে, স্টার কাস্ট যথেষ্ট ভালো। এর আগের যে ইন্ডিয়ানটা সেটা মিউজিক দিয়েছিল AR রহমান, কিন্তু এটা মিউজিক দিচ্ছে হচ্ছে অনিরুদ্ধ রবিচন্দ্রন। তো হোপফুলি এই সিনেমাটা বেশ ভালোই হবে। তবে কি জুলাই মাসে রিলিজ করাটা আমার মতে একটা কিন্তু সঠিকই সিদ্ধান্ত, কারণ জুন মাসে কালকি বেরোচ্ছে, তার 15 দিন আগেই বা 14 দিন আগেই আবার একটা এই সিনেমাটা রিলিজ করাটা আমার মতে টাকা উঠতে একটুখানি সমস্যা হতো এবং অডিয়েন্সও একটুখানি কনফিউজ হয়ে যেত, কারণ একই মাসে দুটো সিনেমা দেখতে হচ্ছে। সেখানে জুন মাসে একটা সিনেমা দেখলো, জুলাই মাসে একটা সিনেমা দেখলো, আগস্ট মাসে পুষ্পা আসছে। এটা বেটার, এটা আমার মতে বেটার হবে। অডিয়েন্স কিন্তু এতে যাবে, এটা একদম খুব ভালো ডিসিশন। তো আলটিমেটলি ইন্ডিয়ান 2 পোস্টপন এবং এই সিনেমাটা জুনের বদলে জুলাই মাসে রিলিজ করবে। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।